নমস্কার, আমি অদিতির ডেইলি ভাইবস পেজটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি যাচ্ছি ওমকারেশ্বর। এখন বাজে দুপুর 12টা। আমরা বেরিয়ে পড়লাম ওমকারেশ্বর দর্শনে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ হিসাবে বিবেচিত। আমরা চলেছি নর্মদা নদীর পাশ দিয়ে। এখান থেকে মোটামুটি যেতে আমাদের ঘন্টা 3 মতন সময় লেগেছিল। আর আমরা চলে এসেছি ঘাটের কাছে। এখানে গাড়ি ডিরেক্টলি ওঙ্কারেশ্বর মন্দিরে পৌঁছায় না, তাই আমাদেরকে এখানে গাড়ি ড্রপ করে দেয়। আর আমি, আমার ভাই, আমার বাবা মা আর আমার জেঠিমা সবাই মিলে আমরা এই নদীটা পার করে, এই নদীতে পার করে আমরা ওঙ্কারেশ্বর দর্শনে যাচ্ছি। বোটে করে যেতে হয়। এই যে সব বোট বা শিকারা যাই বলুন না কেন, পরপর সারি দিয়ে দাঁড়িয়ে থাকে। খুব ভালো লাগছিল। মিনিট 10 মতন আমরা বোট রাইড করার পরে আমরা চলে আসি মন্দিরের দরজার সামনে। এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি। সামনে অনেক লাইন, দেখুন অনেক বড় লাইন ছিল। আর পুরো লাইনটাতেই আমি সামনে থাকা এই বাচ্চাটির সঙ্গে সমানে আনন্দ উল্লাস করেই সময়টা কাটিয়ে দিয়েছিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ও আমাকে খুব এন্টারটেন করছিল। বেশ খানিকক্ষণ, মানে 1-1.5 ঘন্টা প্রায় দাঁড়িয়ে থাকার পর এই যে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের যে প্রবেশদ্বার, এখানে আমরা পৌঁছেছি। আর এর আগেও আমি ওঙ্কারেশ্বর কখনো আসিনি। উজ্জয়ন গেলেও আমার ওঙ্কারেশ্বর দর্শন করা হয়নি তখন। কিছু দূর ওপরে দেখুন আমরা পৌঁছে গেছি। আর আমাদের ব্যাকের লাইনটা দেখুন, কত লোক আশায় দাঁড়িয়ে আছে ওঙ্কারেশ্বর দর্শনের জন্য, দেবাদিদেবকে দর্শন করবে বলে। বিশ্বাস করুন, এতক্ষণ আর ভালো লাগছিল না। যাই হোক, আমরা বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। কত জায়গা থেকে, দিল্লি, পুনে, মুম্বাই, ব্যাঙ্গালোর, সব জায়গা থেকে লোকজন আসে। আর এই যে আমার পেছন দিকে আমার মা আর জেঠিমা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ফাইনালি আমাদের প্রতীক্ষার অবসান ঘটেছে। আমরা ঢুকে গেছি মন্দিরে। এই যে দেখুন, ঘড়িতে দেখতে পাচ্ছেন সময় সন্ধে 6:45। ভিতরে জ্যোতির্লিঙ্গ দর্শন করার সময় ফটো তোলা যায় না, তাই ফটো আমরা তুলতে পারিনি। যাই হোক, ভালোভাবেই ওমকারেশ্বর দর্শন আমাদের হয়ে গেছে। বেরিয়েছি তখন এরকম সন্ধে। আর এই ব্রিজটা করা হয়েছে নতুন, যেখান দিয়ে যাতায়াত করার জন্য আর কি।